টেক এন্ড টাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কোকা কোলার মেটাল ক্যান কি করে খুব সহজে ড্র করা যায় সেটা দেখাবো। তো চলুন শুরু করি। আগে অ্যাজ ইউজুয়াল আমরা একটা ফরমেশন পেয়েছি এখানে বাই ডিফল্ট, সেটা ডিলিট করে দিলাম। করে হচ্ছে শিফট এ প্রেস করবেন, শিফট প্লাস এ আর কি, শিফট এ করার পরে হচ্ছে যে ইমেজ থেকে রেফারেন্স আমি যাকে চয়েস করব আর কি, রেফারেন্স। তো রেফারেন্সটা হচ্ছে আমি এটা নিব, একটু রেজুলেশন ভালো এরকম নিতে হবে। নিয়ে ফার্স্টে যখন এই ছবিটার দেখি হচ্ছে আমি মেইনলি এই ছবি আমি ক্যান করব, তো এটাকে হচ্ছে 90 ডিগ্রিতে রাখতে হবে আর বাকিগুলোকে 0 করে দিতে হবে। এরপরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে মাউসের যে স্ক্রল বাটনটা আছে ওইটা প্রেস করে জাস্ট আমি এটাকে ঘুরিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে স্ক্রলটা আপ এন্ড ডাউন করে আমাকে ইমেজটা একটা স্ট্যান্ডার্ড সাইজে আমার নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে আমি আবার শিফট এ প্রেস করব, করে আমি হচ্ছে কিউব নিব। তো কিউব নেওয়ার পরে যেটা করতে হবে, আমাকে এবার এডিট মোডে চলে যেতে হবে। তো এডিট মোডে যাওয়ার পরে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আবার অ্যাজ ইউজুয়াল হচ্ছে এডিট মোডে যে আমাকে হচ্ছে কিউবটাকে ভেঙে ফেলতে হবে। তো কিউবটাকে হচ্ছে আমি এইভাবে করে আর লেফট মাউস দিয়ে এইভাবে করে সিলেক্ট করে নিতে হবে। করে এই আমি এই যে ভার্টিক্স এইটা, তো এটা আমি হচ্ছে দেখুন সিলেক্ট করে আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। তারপরে এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমি এতটুকু একটা অংশ রাখবো, এই অংশটা, এটাকে গ্রুপ করব জি দিয়ে, আপনারা তো জানেনই। তারপর এটাকে আমি নিয়ে আসলাম এবং আমাকে পিকচারের ঠিক কাছাকাছি নিয়ে আসতে হবে। তো আমি আবার গ্রুপ করলাম, করে এটাকে আরো কাছে কাছে নিয়ে আসলাম, আরো কাছে এরকম। হ্যাঁ দেখুন, এবার এইটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যেটা করতে হবে, আমাকে আবার গ্রুপ করে আমাকে এবার হচ্ছে দেখুন এইভাবে করে আমি এটা আপনারা ওই যে কিবোর্ডের লেফট রাইট এগুলো দিয়ে করে নিতে পারবেন, সমস্যা নেই, যাতে হচ্ছে খুব মানে অ্যাপ্রোপ্রিয়েটলি হয় আর কি। এই কারণে করে এন্টার দিবেন। তারপর হচ্ছে আমি এটাকে গ্রুপ করে আবার নিচের দিকে প্রেস করব, এইটাকেও আবার রাইট দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে জি প্রেস করে গ্রুপ করে এটা টান দিব উপরের দিকে। তো এইখানে এই যে করলাম। এবার হচ্ছে আবার হচ্ছে সিলেক্ট করে ই প্রেস করতে হবে। প্রেস করলে আমার হচ্ছে এটা এক্সটেন্ড হবে। তারপরে আবার ই প্রেস করে আমি হচ্ছে এই পর্যন্ত আসবো। একটু মনে হয় সমস্যা হয়েছে মনে হচ্ছে, কারণ এই যে সমস্যাটা পেয়ে গেছি, সমস্যাটা এই জায়গায় হয়েছে। তো এই জায়গায় যেহেতু সমস্যা হয়েছে, সমস্যাটা আসলে এই যে এই টাইপের কিছু সমস্যা হইতে পারে আপনাদের। দেখুন এই জিনিসটা এরকম হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, এটা খুবই ইজি, সেটা হচ্ছে আপনি এই অংশটাকে প্রেস করবেন, করে ডিলিট করে দিবেন। এটা কন্ট্রোল জেড দিবেন, আপনি হচ্ছে এই অংশটাকে ডিলিট করবেন, ওই অংশটাকে না, ওই অংশটা আসলে অ্যাক্সিডেন্টালি ভিতরে ঢুকে গেছে। এখন যাই হোক, এটাকে আপনি প্রেস করবেন, করে এটাকে আপনি প্রেস করবেন, এভাবে করে প্রেস করে এটাকে আস্তে আস্তে সরায় নিতে হবে। আমি সরায় নিলাম, এই যে চলে গেছে। এখন যেটা করতে হবে, এই জায়গাটা সমস্যাটা হচ্ছে এই জায়গাটা, বাঁকাটা আসলে এইসব কারণে হয়েছে।
যাই হোক, এখন আর এরকম কিছু প্রবলেম হবে আপনাদের, কিন্তু এই প্রবলেমটা হইলে আপনারা এই ফর্মুলাতে হচ্ছে আগাবেন, যে এই টাইপের কিছু প্রবলেম হলে আপনারা এইভাবে করে ঠিকঠাক করে ফেলবেন। যদি দেখেন যে টানছেন কিন্তু আসছে না, তো এই জিনিসগুলো অ্যাঙ্গেল জনিত কিছু সমস্যা আর কি। তারপর আবার সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে ই প্রেস করলাম, এই যে দেখুন এখন কিন্তু ঠিক আছে। আবার ই প্রেস করলাম, ক্যানারি এটা হয়ে গেছে। এরপর আবার এই পাশে চলে আসি, এই পাশে এসে এক্সটেন্ড করলাম এইখানে, তারপরে আবার এক্সটেন্ড করলাম, আবার এক্সটেন্ড করলাম এই পাশে, কমপ্লিট একটা ইয়ে হলো। এখন আমি যেটা করব, একদম ইজি হয়ে গেছে কিন্তু আপনাদের ইয়েটা। এখন আমাকে হচ্ছে এই যে এই অংশটাতে প্রেস করতে হবে, এটা হচ্ছে স্পিন। এটাতে প্রেস করার পরে আমি হচ্ছে স্ক্রল বাটন দিয়ে আমি জাস্ট এরকম করে নিব, দেখব যে ঠিক আছে কিনা। দেখুন এটা প্রায় শেপটা ঠিক আছে। এখন যেটা করতে হবে, দেখুন এটা এতটুকু করলাম, আর বাকিটুকু আবার কাছাকাছি এতটুকু করলাম। করার পরে হচ্ছে একে সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে এই যে দেখেন মার্জিন ভার্টেক্স, এইখান থেকে হচ্ছে আমি অ্যাট সেন্টার করে দিব। অ্যাট সেন্টার যখন করব তখন হচ্ছে এই গ্যাপটা চলে যাবে, গ্যাপটা চলে যাবে, তারা হচ্ছে দুইটা পয়েন্ট একটা পয়েন্টে যেয়ে মিশে যাবে। এই যে আপনারা দেখুন এই জায়গাটায় হচ্ছে একটা গ্যাপ আসছে, এটাও মিশে যাবে। দেখুন আস্তে আস্তে দেখুন হয়ে গেছে। আর হচ্ছে পিকচার যেটা, সেটাকে আমি হচ্ছে এখান থেকে, এখন দেখুন আপনাদের ক্যানের শেপটা কিন্তু চলে আসছে। তো আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে আমার ক্যানের ফার্স্ট ভিডিও। তো ক্যানের কয়েকটা ভিডিও আসবে, কারণ ক্যানের একটা ব্যাপার আছে, ক্যানের পেছনের বটম সাইডটা, তারপর আপার সাইডটা, এই জায়গাতে অনেক কাজ আছে। যে আমি যদি এখন একটা ভিডিওতে সব করতে চাই তাহলে জিনিসটা মনোটোনাস হয়ে যাবে। তো আমার সেকেন্ড পার্টে হচ্ছে আরেকটা অংশ করব, দেন থার্ড পার্টে হচ্ছে আরেকটা, কারণ ফ্রন্ট পার্টে অনেক কাজ আছে, ব্যাক পার্টে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আগামীকাল বা নেক্সট আরেকটা ভিডিও আপনাদেরকে দিব, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলাম, এবং টেক এন্ড টাইমের সাথে আপনারা থেকে আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এবং আপনাদের জন্য যাতে আরো ভালো ভালো ভিডিও আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।